আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ওয়ালাইকুম আসসালাম। এবং আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন। আমরা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত আলোচনা করেছিলাম একজন একটু বলবেন? আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম মনে আছে আপনাদের? ইলেকট্রিক্যাল সিম্বল নিয়ে কথা হলো। ট্রান্সফরমারের সিম্বল পর্যন্ত হয়েছিল, তাই তো? ঠিক আছে। তাহলে আমরা এর আগে শিখেছি লাইন, শিখেছি কিভাবে পলি লাইন আঁকাতে হয় সেটা শিখেছি। আমরা শিখেছি এসপি লাইন, পলি লাইন এবং লাইনগুলোর পার্থক্য কি আসলে বেসিক্যালি, এই বিষয়গুলো আমরা দেখেছি। আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার দেই। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা রেক্টেঙ্গুলার দেখেছিলাম, সার্কেল এবং হচ্ছে কপি দেখেছিলাম কি আমরা কতদিন? আচ্ছা, আমরা ডায়মন্ড আর্ক দেখেছিলাম। আচ্ছা, আর্ক যদি দেখা হয় আমরা তাহলে আজকে ডাইমেনশন সেটিং দেখি ফার্স্ট অফ অল। বুঝি নাই। এটা প্রবলেম ছিল যদি একটু দেখেন। হ্যাঁ বলেন। ফিউজটা একটু আগে প্রবলেম ছিল, এটা একটু এগিয়ে দেখতে। আচ্ছা, ফিউজ আগে প্রবলেম হচ্ছে, তাই তো? আপনি ফিউজের কোন সিম্বলটা আঁকতে চাচ্ছেন সেটা আগে বলেন। আপনি বিএনবিসি থেকে আছে। বিএনবিসি? জি, বিএনবিসি। আচ্ছা, বিএনবিসি, তাহলে আমাকে বিএনবিসিটা একটু ওপেন করতে সময় দেন, আমি বিএনবিসিটা ওপেন করতেছি জাস্ট মিনিট। যদি আমরা এরপরে ক্লাসগুলোতে আমাদের প্রবলেম গুলো নিয়ে কথা বলবো শেষের দিকে, তাহলে সুবিধা হবে। আর লাস্টে সবাই থাকবেন, কারণ অন্যের একজন প্রবলেম সলভে হয়তো আপনার কাজটাও হয়ে যেতে পারে। তাই জন্য লাস্ট পর্যন্ত সবাই আর কি থাকবেন। আমি জাস্ট ওপেন করি একটু বিএনবিসি। বিএনবিসি বিএনবিসি আর কারোর কোনো প্রবলেম আছে কি একটু কাইন্ডলি শেয়ার করুন। আর কারোর কোনো প্রবলেম আছে? ফিউজ প্রবলেম ছিল, সিলিং ফ্যান প্রবলেম ছিল, আর অনেকগুলো ক্ষেত্রে আমি দেখলাম যে বোল্ট লাইন এসেছে। এটা কিভাবে করবেন? ক্লাসে আছে একটু। আসলে
আচ্ছা আচ্ছা আমি ডিরেক্ট দেখাই স্যাম্বল থেকে না যে আচ্ছা আপনি ফার্স্ট অফ অল একটা রেক্টাঙ্গুলার নেবেন আর এসে সামাও ধরেন এটা একটা ফিউজ ফিউজে সাধারণত যেটা থাকে সার্কেল থাকে এই সার্কেলটাকে কপি করেন সিও কপি করে মিড পয়েন্ট থেকে ধরলাম এতটুকু আর এটা একটু বোঝাচ্ছেন এটা স্বাভাবিকভাবে ফিউজে যে এলিমেন্টের এটা দেখাচ্ছি আমি ধরেন আমি এখান থেকে যদি শুরু করি এসপিএল ফিউজের এলিমেন্টটা ঠিক এই টাইপের না ছবিটা একজন দেন তো আমি বিএনবিসি আমার কাছে আর একটা ওপেন করা লাগবে মাত্র হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ দিয়েছি চেক করুন ইলেকট্রিক্যাল চ্যাপ্টার অন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল সার্ভিস এটা কি বিএনবিসি 2020 জি আইটি ইলুমিনেশন এই পিডিএফ ইসের কাছ থেকে নিছেন রমজান ভাই না না এটা আমি তো ঠিক আছে দাঁড়ান আমি যাচ্ছি টেলিফোন চেঞ্জ ওভার আচ্ছা এই ফিউজ তাই তো এটা তো আঁকানো আরো সহজ আচ্ছা ঠিক আছে দেখেন ফিউজটা আপনি যদি এটা আঁকাইতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল একটা সার্কেল নেন ধরেন সার্কেলটা এতটুকু নিলাম তাহলে এটাকে সিলেক্ট করেন কপি করেন কপি করে আমরা এটাকে মুভ করে সামাও এতটুকু নিলাম ডান এখন লাইন নিব এখান থেকে একটা লাইন ধরেন এত এ পর্যন্ত দিলাম এটাকে কপি করেন সিও এন্টার এবার এই প্রান্তটা ধরেন ধরে নিয়ে এসে এই যে এখানে দেন এখন আবার দুইটা লাইন নেবেন এরকম জায়গা থেকে সামাও এই আবার আরো একটা লাইন নেন এটা হচ্ছে এরকম জায়গা থেকে নেন দেখেন তো প্রত্যেকটা এরকম কিনা প্রত্যেকটা এরকম ঠিক আছে জাস্ট সিম্পলি ইস্যু এখন আপনি যদি এটা ওখান থেকে না নিয়ে এটা মাথা থেকে দিতেন তাও হবে ঠিক আছে যে আপনি চাচ্ছেন যে এটা আপনি নেবেন না এটা সামাও মুছে দিবেন আরো সময় নিয়ে আপনি সুন্দর করে করবেন তাহলে এই যে প্রান্ত ধরবেন এখান থেকে এই প্রান্ত দিবেন এই প্রান্ত থেকে এই প্রান্ত আচ্ছা তাহলে ফিউজ বুঝছেন আশা করি ওইটা নিতে যায় যদি সার্কেলের ভিতরে ডাক্তার চলে যায় সমস্যা হবে আচ্ছা ঠিক আছে যে সমস্যা সেটা এখন সমাধানের জন্যই আজকে শুরুতে ড্রাফট সেটিং কথা বললাম আমরা শুরুতে একটা সেটিং করে নেই সেটা হচ্ছে ড্রাফট সেটিং বলা ডিএস লিখে ইন্টার দিবেন দিলে দেখবেন এরকম একটা অপশন আসবে যেখানে ফার্স্ট অফ অল স্ন্যাপ এন্ড গ্রিড এটা কি দেখাইছিলাম জি জি হ্যাঁ এখানে যে দেখবেন অবজেক্ট স্ন্যাপে যাবেন স্ন্যাপে যে এই যে সবগুলো যদি আপনি সিলেক্ট অল করে টিক মার্ক করে ওকে করে দেন তাহলে কি হবে তখন আপনি এই বৃত্তটার যেই জায়গায় ধরবেন সামাও ধরেন আমি একটা লাইন নিচ্ছি লিঙ্কটার তখন আপনাকে আর মিডিয়ে বারবার নেবে না ওর আপনি যেই পয়েন্টে ধরবেন সেই পয়েন্টকে ডিনোট করবে এখানে ধরলে এখানে ডিনোট করবে এখানে কোঅর্ডিনেট এভাবে প্রত্যেকটা কি সেন্টার তারপরে হচ্ছে আপনার মিড পয়েন্ট ইন পয়েন্ট ধরেন এটা মিড পয়েন্ট ইন পয়েন্ট নিয়ারেস্ট পয়েন্ট এগুলো যে এরকম ইন পয়েন্ট এরকম শো স্পেসিফিক ভাবে শো করবে তখন এখানে কোঅর্ডিনেট শো করবে আমি যদি আরো একটা সার্কেল নেই তাহলে দেখতে পাবেন সামাও আমি আর একটা সার্কেল নিলাম একটা সার্কেল এখন ধরেন আমি এই সার্কেলটাকে কপি করবো সিও দেখেন আমি চাচ্ছি এইখানে ধরতেছি চাইলে এইখানে ধরতে পারি তো আমি এখান যে কোনো এরকম কোঅর্ডিনেট
মিড পয়েন্ট এগুলো শো করে, ঠিক আছে? ঠিক যখন আপনার এরকম এইখান থেকে ধরেন এইখানে আর একটা বৃত্ত নেবেন, সেই বৃত্ত পর্যন্ত আপনি নিতে পারবেন, ঠিক আছে? এই পয়েন্ট থেকে ধরেন এইখানে দিলাম, আপনি আরো একটা চাচ্ছেন যে এইখান থেকে এবার অপোজিট বৃত্তটাকে নিতে পারবেন, আপনি এটাকে কপি করলে এটাকে কপি করতে পারবেন। সামাও ধরেন এটা কপি করবেন এই পয়েন্ট ধরে এইখানে, তাহলে আপনার এই রেখাটা চলে যাবে এইখানে, এটা চলে যাবে কোথায়, এইখানে। দেখেন এখন এইগুলো একেবারে মিড পয়েন্ট হয় না, এগুলো হালকা একটু এই পাশে সরাই দিবেন, তাহলে এরকম আসবে না। আচ্ছা, এরপরে লাইন দিবেন। তাহলে ফিউজ নিয়ে কথা শেষ, আমরা আজকের পরের আলোচনা টপিকস দেখি। আচ্ছা, আমরা ফিউজ আঁকানো দেখলাম, যে কোনো আঁকানোর সমস্যা হলে বলবেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা সার্কেল দেখছি, কপি মুভ দেখছি, অবজেক্ট সিলেকশনের মেথড দেখাইছিলাম না তিনটাই? জি আচ্ছা আচ্ছা, তাহলে আজকে দেখেন স্কেল কমান্ডের কাজ দেখবো আমরা। স্কেল মানে কি, আমরা কোনো একটা অবজেক্টকে ছোট বা বড় করার কাজে সাধারণত স্কেল কমান্ড ইউজ করে থাকি। তো সামাও ধরেন আমি একটা লাইন আঁকাচ্ছি এখানে, এই একটা লাইন, বা আপনি একটা প্রতীকই যদি ধরেন, সামহাও কোন একটা প্রতীক আঁকাইছেন, এই প্রতীকটা আপনার যে স্পেস বা যে জায়গা সেখানে আরেকটু বড় লাগবে, তাহলে কি করবেন? বা আরেকটু ছোট লাগলে কি করবেন? সেই কাজটা আমরা এখন করে দেখবো কিভাবে কোন একটা অবজেক্টকে, আমরা এখানে অটোক্যাডে যা আঁকাই এটা একটা অবজেক্ট বলি, তো কোন একটা অবজেক্টকে আপনি কিভাবে ছোট করবেন বা বড় করবেন সেটার জন্য আমরা স্কেল কমান্ড ইউজ করবো। সেজন্য আমরা ফার্স্টে আমাদের যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি, প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, এরপর স্কেল কমান্ডের জন্য কি এসসি লিখে এন্টার দিতে হবে, এরপরে আমার পিকটা বেস পয়েন্ট ধরতে হবে, এরপরে ইনপুট স্কেল ভ্যালু দিতে হবে। সামাও ধরেন আমি এইটাকে সিলেক্ট করলাম, তাহলে বড় করব, তাহলে এরপরে এস সি লিখবো, লিখে ইন্টার দিব, দিয়ে এখন আপনি এর একটা বেস পয়েন্ট দিবেন। বেস পয়েন্ট আসলে কি জিনিস? বেস পয়েন্টটা এই মানে অটোক্যাডের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে আপনি কোন জায়গাটাকে সেন্টার ধরতেছেন বা কোন জায়গাকে কেন্দ্র করে আপনি কাজ করবেন সেটা হলো বেস পয়েন্ট। আমি চাচ্ছি এই অবজেক্টটার এই জায়গা ধরবো, তাহলে এই পাশে বেশি অংশ তাহলে বাড়বে, এই পাশে বেশি, এই পাশে কম। আমি যদি মিড ধরি, দেখেন এই যে মিড ধরে থাকে আপনাদের, মিড পয়েন্টটাকে আমি বেস পয়েন্ট দিলাম। এবার আমি এটাকে বাড়াবো, বাড়ানোর জন্য আমি কতটুকু বাড়াবো সেই স্কেল ভ্যালুটা আমি এখন কিবোর্ড থেকে এন্টার করতে হবে, অথবা আপনি চাইলে এই যে মাউস টেনে নিয়ে এইভাবে বাড়াইতে পারেন, ঠিক আছে? অথবা টেনে এইভাবে নিচে কমাইতে পারেন, কিন্তু আমি স্কেল দিয়ে দিব যে আমার এইটা যা আছে এখন তাছাড়া এত গুণ বড় হবে। তো আমি এই বড় দিতে গেলে অবশ্যই ওয়ানের উপরে দিতে হবে, কারণ ওয়ান মানে কি, ও সেম সেম, ওয়ানের উপরে গেলে সে বড় হবে। তো আমি ধরেন 2 গুণ করবো, তাহলে আমি কিবোর্ডে জাস্ট 2 লিখলাম, দেখেন লিখে একটা এন্টার দিলাম, এটা আগে থেকে 2 গুণ বেশি বড় হয়েছে। এখন যদি আমি এইটাকে আবারও সিলেক্ট করে এসসি দিলাম, এন্টার, এখন আবার মিড পয়েন্ট না ধরে আমি এই পয়েন্ট ধরতেছি, তাহলে দেখবেন এখন খেয়াল করবেন কতটুকু কোন দিকে বাড়ে। এই যে বাম পাশের যে অংশটুকু এইটুকু বেশি বাড়বে, ডান পাশে কম বাড়বে। তো এটা দেওয়ার পরে এখন আমি কি করব, আমি এই পয়েন্ট যখন দিলাম, এখন আমার কিবোর্ড থেকে আমি আগের তুলনায় 1.3 গুণ দিলাম, এবার বাড়বো, মানে তাহলে টোটাল যতটুকু হয়েছে এর উপরে আর 1.3 গুণ বাড়বে। এই যে দেখেন এই পাশে কম বাড়ছে, এই পাশে বেশি বাড়ছে, কারণ কি, ওই যে আমি বেস পয়েন্ট দিয়েছি, এই পাশে অংশ বেশি ছিল বলে বেশি গেছে, এই পাশে কম ছিল তাই। ধরেন আপনারা ধরেন একটা ব্যবসার মতো, আপনার শেয়ার 5,000 টাকা, আরেকজনের শেয়ার 15,000 টাকা, তো লাভ হইলে সে যেই মানে ধরেন সবাই মানে লাভের হচ্ছে 90% বা 80% করে টাকা পাবেন, তো ওর বেশি অংশ বলেও বেশি পাইছে, আপনার কম অংশ হলে কম পাইছেন, এটা সেম ভাবে কাজ করে। এখন আমি এই অবজেক্টটাকে ছোট করবো, তাহলে কি করবো, সিলেক্ট এস সি লিখে ইন্টার, এরপর আপনি পয়েন্ট ধরেন আমি মিড পয়েন্টটাকে ধরলাম, কমা দিতে গেলে কি করতে হবে, একটা পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দিয়ে এরপরে আপনাকে একটা ভ্যালু দিতে হবে, আপনি মানে কতটুকু কমাবেন, 80%, 10%, 40%, এরকম। তো আমি ধরেন কমায় এটাকে 50 বা 5 দেন, একই কথা। এটা হলো, বুঝছেন স্যার? জি স্যার। তাহলে এটাকে যদি আপনি আবারও সিলেক্ট করেন এসসি, এইবার দেখেন আমি পয়েন্ট 8 দিলাম, মানে আমি 80% কমাই দিব, দেখেন, ঠিক আছে? এভাবে ছোট বা বড় করা যায়। তাহলে স্কেলের কাজ নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন আসেন স্ট্রেস। স্ট্রেস মানে কি, কোন একটা অবজেক্টকে টেনে ছোট বা বড় করা যায়, সহজ কথা। একে ধরে আমি চাইলে টেনে এইদিকে বাড়াইতে পারবো, টেনে কমাইতে পারবো,
কিন্তু স্কেলে কি আমার স্কেল সিলেক্ট করে তারপরে সেটাকে বড় বা ছোট নির্ধারিত মাপতে করা যায়। স্টেজের অনেকগুলো কাজ আছে, তো আমরা স্টেজ করার জন্য ফার্স্ট অফ অল এস লিখে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমাকে একটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। অবশ্যই সেই অবজেক্টটাকে রাইট টু লেফট সিলেক্ট করতে হবে। আপনি শুধু সিলেক্ট করলে হবে না, রাইট টু লেফট সিলেক্ট করার পরে এটা ইন্টার দিবেন। এরপর পিক দ্য বেস পয়েন্ট, মানে কোন পয়েন্ট ধরে তাকে সরাবেন, এই যে এই পয়েন্টটা ধরলাম, এবার আমি এই যে টেনে এনে দেখেন পিক করলাম, হয়ে গেল। আমি যদি আবারও দেখাই স্ট্রেসের জন্য ফার্স্ট অফ অল এস ইন্টার, এরপর রাইট টু লেফট সিলেক্ট ইন্টার, মিড একটা পয়েন্ট আর বেস পয়েন্ট, এরপর কতটুকু ছোট বা বড় করবেন যে টেনে নিয়েছেন, দেন পিক করেন, শেষ। তাহলে স্ট্রেস বুঝছেন? স্ট্রেস বুঝছেন স্যার আপনারা? জি আচ্ছা, এখন দেখেন এই যে রিবন, এই রিবনটা ধরেন আপনি ইন্টারভিউতে গেলেন, সেখানে যে দেখলেন যে আসলে এই রিবন থেকে আপনাদের যে ফার্স্টে শেখাচ্ছিলাম, এই যে রিবন থেকে লাইন, পলি লাইন, আর্ক নিতে পারবেন, এখান থেকে রেক্টেঙ্গুলার, পলিগোনাল নিতে পারবেন, এখান থেকে আপনি বৃত্ত নিতে পারবেন, আর এগুলো তো এখনো দেখায় নাই, বাকিগুলোও দেখাবো, তো সেইগুলো নিতে পারবেন। এখন এক ভাই বলছিলেন যে আগে হচ্ছে শেপ, এখন আপনি ইন্টারভিউতে গেলেন, লাইন সারা জীবন শিখলেন, এখানে লাইন নেবো, এখান থেকে পলি লাইন, সার্কেল সব নিতে পারবো। এখন ইন্টারভিউতে গেলেন, যে দেখলেন এই যে থেকে আমরা রিবন বলি, এই রিবনটাই নাই, তো তখন আপনি কি করবেন? তো কিভাবে রিবনটা বন্ধ করতে হয় সেটা আগে দেখাই আমি আপনাদেরকে আজকে। কিবোর্ডে লিখবেন RIBBONCLOAC, মানে রিবন ক্লোজ লিখে একটা ইন্টার দেন। দেখেন রিবন আছে, রিবন কি আছে? আচ্ছা, যাদের একটু মানে এই সমস্যা নাই, তারা একটু সাউন্ড নাই পাশে, তারা একটু কথা বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন, ঠিক আছে? আর আমার কথা কি স্পষ্ট মানে শোনা যাচ্ছে কিনা? জি কথা শোনা যাচ্ছে। আর জি অনেক সময় হতে পারে যে আমার সাউন্ড হয়তো স্লো যাচ্ছে, আপনারা বুঝতেছেন না, তাহলে সেক্ষেত্রে বলবেন। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, তাহলে আমরা স্ট্রেসের কাজটা আশা করি বুঝছেন। এভাবে স্ট্রেস করে ছোট বা বড় করে। স্ট্রেসের আরো একটা কাজ আছে, সেটাকে আমরা ধরেন একটা লাইন আপনি আঁকাইলেন, এই যে এতটুকু ইন্টার দিলাম, এখন এই লাইনটাকে আরেকটু টেনে বড় করতে চান, এটাকে জাস্ট সিলেক্ট করবেন, করার পরে এই যে পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এই যে তিনটা পয়েন্ট হয়েছে না, এর যেই পাশ থেকে বাড়াবেন, ধরেন আমি এই পাশে ডান পাশে বাড়াবো, তাহলে এই পয়েন্টের উপর কার্সারটা নিয়ে যাবেন, নিয়ে গেলে দেখেন একটা কালার আসছে, তখন এখানে স্ট্রেস আর লেন্থ লেখা উঠতেছে। দেখেন যে আমি আবারও নিয়ে যাই, দেখেন স্ট্রেস এবং লেন্থ, স্ট্রেসে আপনি পিক করে এবার এইদিকে নিতে পারবেন। আচ্ছা, এছাড়াও আরো একভাবে এই যে লেন্থ আছে, এই লেন্থটাকে আপনি কি করতে পারবেন, কমাইতে বা বাড়াইতে পারবেন। এটাও কিন্তু কিবোর্ড ছাড়াও আপনি স্ট্রেসের কাজ করতে পারেন। আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি এখানে নিয়ে যান, যে একটা বাম পাশে ক্লিক করেন, দেখেন লাল হয়ে গেছে, এই যখনই লাল হয়ে যাবে তখন আপনি এবার এটাকে এভাবে টেনে বড় বা এইভাবে টেনে ছোট করতে পারবেন, এটাও স্ট্রেসেরই কাজ। স্যার এটা তো মাউস দিয়ে টেনে করা যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখালাম। স্ট্রেসের কাজটা আপনি কিবোর্ড থেকে লিখে করতে পারেন, আবার সেক্ষেত্রে আর না লিখে যদি করেন তাহলে সেটা কি করবেন, এই যে অবজেক্টটাকে সিলেক্ট করেন, এইখানে নিয়ে যান। লাইনের ক্ষেত্রে এটা খুব অ্যাভেলেবল হতে হয়, এখানে আপনি কি করতে পারবেন, এই যে স্ট্রেস লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করেন, এবার কার্স মাউসটা এদিক ওদিক সরান, দেখেন হচ্ছে। আচ্ছা, জি। এছাড়া আরেকভাবে করা যায়, যে লেন্থে যেও আপনি এভাবে কি কমাই বা বাড়াইতে পারবেন, সহজ কথা মাউস লেফট বাটন ক্লিক করে আপনি এটা পারবেন। আরেকটা ভাবে আপনি এইসব সিলেক্ট না মানে হচ্ছে লেন্থ বা এটা সিলেক্ট না করেও যেটা পারবেন, সেটা হচ্ছে যে কার্সরটা নিয়ে যাবেন, এখানে নিয়ে যেয়ে মাউসের বাম পাশে একটা ক্লিক করবেন, দেখবেন লাল হয়ে যাচ্ছে, লাল হয়েছে দেখতে পাচ্ছেন? জি এখন আপনি এভাবে নিয়ে যান, সে ছোট বা বড় উভয় করা যাবে, এই যে নিয়ে আসেন, ছোট বা বড় হচ্ছে। ওকে, তাহলে বুঝছেন যে কিভাবে আমরা এটা করতে পারি। আচ্ছা, এরপর বলছিলাম যে রিবন, এখন আপনারা শিখলেন যে রিবন থেকে লাইন, পলিলাইন, সার্ক এগুলো নিয়ে যায়। এখন আপনি ইন্টারভিউতে আসলেন, যার কাছে সে একটু চালাকি করে যে রিবনটা অফ করে রাখলো, এখন কি আপনি এই যে ম্যানুয়াল এখান থেকে পাবেন? আমার কথা কি বুঝছেন? জি বুঝতে পারছি, ম্যানুয়ালিতে যাই রিবন কোনো অপশন নাই। হ্যাঁ, ধরেন আমার কাছে ইন্টারভিউতে আসলেন, ধরেন আপনার ইন্টারভিউ বোর্ডে আমি আছি, এখন আমি রিবনটা অফ করে রাখছি, এখন আপনাকে বললাম আমার এখানে একটা ট্রান্সফরমার সিম্বল এইটা আঁকায় দেখান ইন্টারভিউতে,
তো আপনি তখন কি করছেন, ওই শিখছেন যে রিবন, রিবন থেকে আমি লাইন আছে, পলি লাইন আছে, কমান্ড শিখলেন না, তখন আপনি কিন্তু এটা পারবেন না। এখন ধরেন রিবন নাই, কিন্তু আপনার এটা কমান্ড ভুলে গেছেন, তখন আপনি কি করবেন? সেজন্য রিবনটাকে অন করবেন। সেটা কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। কিবোর্ডে লিখবেন রিবন, RIBBON লিখে একটা ইন্টার দিবেন, দেখবেন রিবন চলে আসবে। ওকে, তাহলে রিবন অন অফ শিখলেন আপনারা, যে কিভাবে রিবন অন করতে এবং কিভাবে অফ করতে হয় আর একটু দেখাবেন। আচ্ছা, আপনার যদি রিবন থাকে, আপনি ইন্টারভিউ নেবেন, তাহলে আপনি চাচ্ছেন ওই প্রার্থীকে চেক করতে যে সে আসলে অটোক্যাড মানে নলেজটা কতটুকু আছে। তো আপনি চাচ্ছেন যে রিবন দিবেন না, কমান্ড দেখি সে পারে কিনা। তো সেজন্য চাচ্ছেন রিবনটাকে বন্ধ করতে। এই যে রিবনটা এখন থেকে আছে, বন্ধ করব। তাহলে RIBBON ক্লোজ, রিবন ক্লোজ লিখবে একবারে, CLOAC, অথবা রিবন একটু লেখার পরে আপনার সি লিখলে দেখবেন রিবন ক্লোজ চলে আসবে। দেন ইন্টার দেন, দেখেন রিবন ক্লোজ হয়ে গেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আপনি রিবনটাকে ক্লোজ আছে, আপনি ইন্টারভিউ মানে যারা আপনি দিতে গেছেন, এখন আপনার একটা কমেন্ট মনে পড়তেছে না, কিন্তু রিবনে আছে আপনি জানেন, তখন কি করবেন? রিবনটাকে কিভাবে অন করবেন? RIBBON রিবন লিখে একটা ইন্টার দিবেন, রিবন চলে আসবে। আসছে? জি। এভাবে রিবন অন এবং অফ করতে হয়। ওকে, আর আমরা এই জন্য রিবন থেকে আপনাকে শেখাচ্ছি, আবার আপনার কমান্ড দিয়ে শেখাচ্ছি। ধরেন আপনার ইন্টারভিউ বোর্ডে যিনি আছেন, তিনি আপনাকে রিবনটা অফ করে দিয়েছে, এখন আপনি রিবন অন করছেন, বলতেছে যে রিবন অফ করে করেন, রিবন অন করা যাবে না। অন করতে গেছেন, তখন সে বলতেছে কি রিবন অন করা যাবে না, করেন। তখন আপনি করবেন কিভাবে? এই জন্য আমরা একই সাথে আপনার রিবন এবং আমরা কমান্ড দুইটা দিয়ে শিখছি, বুঝছেন? আমাদের রিজনটা আমরা বললে যেটাকে বলে আপনারা যে কোনো ভার্সন, যে কোনো মেথডই দিক না কেন, আপনি যেন পারেন অলরাউন্ডারের মতো ভূমিকা রাখতে। সেজন্য আর কি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাচ্ছি। না হলে আমি শর্টকাটে শুধু রিবন দেখাই করলে আমাদের জন্য ক্লাসও সংক্ষিপ্ত হয়, বুঝছেন কিনা? হয়তো আপনার 15টা ক্লাস, আমরা সেখানে 10টা 12টা ক্লাসের আগে শেষ করতে পারি। তো যাই হোক, তাহলে আমরা রিবন অন অফ শিখলাম। আচ্ছা, এখন ধরেন আমার স্ক্রিন দেখতেছেন, এরকম অনেক ডিজাইন না, এই যে প্যানেল বোর্ড টোর্ড দিয়ে বহু কিছু ডিজাইন আছে। কারণ এখান থেকে কোন একটা ডিজাইন, এতগুলো ডিজাইন, এখন এখানে কি আছে এই যে খুঁটে খুঁটে দেখা কঠিন। তো একটা স্ক্রিনে কি কি আছে আমি সব ধরেন দেখতে চাচ্ছি যে আসলে কি আছে, সেজন্য জুম করে দেখবো। তাহলে সেজন্য কিবোর্ড থেকে লিখবেন জেড, লিখে ইন্টার দিবেন, ALL দিবেন, অল লিখে আরেকটা ইন্টার দিবেন। দেখবেন একটা স্ক্রিনে আমার যতগুলো ডিজাইন আছে একেবারে ক্ষুদ্র থেকে সবগুলোকে একটা স্ক্রিনে শো করতেছে। ওকে, এটা আবার একটু দেখান। আচ্ছা, দেখেন আমার এই স্ক্রিনে অনেকগুলো ডিজাইন করে রাখছি। এই যে এখানে ট্রান্সফরমার রাখাইছি, এখানে আরো একটা ট্রান্সফরমার, এখানে কিছু প্যানেল বোর্ডের বিভিন্ন উপকরণ আঁকায় রাখছি, এরপরে আমার এই যে কিছু লিখে রাখছি। এতগুলো একটা স্ক্রিনে আসলে কতটা ড্রয়িং আছে আমি তো জানি না। সামাও ধরেন আমার এইটা আছে, এই তাহলে এইটা আমি কিভাবে এখন এটা কয়টা আছে আমার মনে নাই বা দেখতে চাই আমি, তাহলে কি করব? জেড লিখবো কিবোর্ডে। কি করবেন? এই যে এখানে কিবোর্ডে জেড লিখলাম, লিখে একটা ইন্টার দিবেন। দিলে দেখবেন আপনি স্পেসিফিক ভাবে, আমি চাচ্ছি যে সব দেখবো, তাহলে কিবোর্ডে ALL লিখবেন, ALL লিখে ইন্টার দিবেন, এটা ইন্টার দেন, দেখেন সব একসাথে চলে আসছে। ওকে, ক্লিয়ার? জি জি। আচ্ছা, এখন আরেকটু দেখাই। জেড লিখলাম, ইন্টার দিলাম। এখন আমার এই নিচের দিকে যদি দেখেন, জুমের পিছনে ওয়াল আছে, সেন্টার আছে, ডাইনামিক আছে, এরপরে হচ্ছে প্রিভিয়াস আছে, স্কেল আছে, উইন্ডো আছে, অবজেক্ট আছে। আপনি চাইলে এখান থেকে একটা করে ক্লিক করে দেখতে পারেন। আমি যে ওয়ালে ক্লিক করছি, দেখেন ওয়াল আসছে। আমি আবারও জুম লিখতেছি, এরপর সেন্টারে আমি ক্লিক করবো। এবার এটার সেন্টার ধরবে, যে কোথায় সেই সেন্টার। এখানে একটা মান দিবেন, ধরেন 5 লিখে দিলাম। দেখেন সে আমাকে মানে ওই মানের আলোকে সে কি করলো, আমাকে স্কেল করে দিল পিঠে। তো এরকম দেখেন অনেক বড় হয়ে যায়। আপনি জুম লেখেন, আবারও দেখাই, আরো কিছু অপশন আছে। এবার দেখেন ডাইনামিক আছে, আপনি ডাইনামিকে ক্লিক করেন, দেখেন সে আপনার কোন একটা স্কেলে এর ভিতরে ভরতে চাচ্ছেন। যেইগুলো ছিল দেখেন এবার সবুজ দাগের ভিতরে আছে। এখন আমি যদি এখানে দেই, দেওয়ার পরে আমি যদি কোন একটা মান টান দিতে চাই, ধরেন 5, এরকম করে আমি সেটাকে ইন্ডিভিজুয়াল ভাবে এর ভিতরে নিয়ে আসতে পারি। ওকে, ধরেন আমি এটাকে এরকম বড় করলাম, করে এন্টার দিলাম, দেখেন সে আমাকে ওর ভিতরে যতটুকু ছিল ততটুকু সে কি বড় করে দেখাইছে। আমি আবার যাই জুমে, দেখেন জুমে এরপর হচ্ছে এক্সপেরিয়েন্স আছে, আমি এটাতে দিলাম, দেখেন সে টোটালটা জুম অল আর জুম এক্সপেরিয়েন্স একই কাজ করে। প্রিভিয়াসে যদি ক্লিক করি, দেখেন এর আগে যেভাবে ছিল সে অবস্থায় ফিরে আসতে আবার। এরপরে আমি আবারও জুম লিখলাম, এরপরে দেখেন স্কেল আছে, স্কেলে করে এখন এটা কোন স্কেল দিবেন সেই স্কেল আমি 1 দিচ্ছি,
দেখেন 1 এর স্কেলে এভাবে আসতেছে। এরপরে আমি আবারও যদি জুম দেখাই, জুমে দেখেন এরপরে উইন্ডো আছে, আমার একটা উইন্ডো যা ছিল সেটাকে সে করবে। তো আমি এখানে দিচ্ছি, ধরেন দিয়ে একটা মান দিতে বলছি, আমি 2 দিলাম। আচ্ছা, এই যে ধরেন আমি এতটুকু দিলাম, ও ততটুকু কে নিচ্ছে, স্পেসিফিক মান না নিয়ে। আচ্ছা, জেড লিখে আমি আবারও যাচ্ছি। এরপর অবজেক্ট আছে, কোন একটা অবজেক্টকে যদি আপনি ডিনোট করেন, ধরেন আমি এই অবজেক্টটাকে দেখতে চাই, তাহলে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার দিলাম, শুধু ওই অবজেক্টটাকে। এরকম জুমের এতগুলো ফাংশন আছে। আশা করি জুমের ফাংশন নিয়ে কারোর কোশ্চেন আছে কিনা? আছে? না, তোমার ফাংশনের কোনো প্রবলেম নাই। ঠিক আছে, জুমের এরকম অনেকগুলো ফাংশন আছে, আপনার যেটা ইউজ করার দরকার সেটা করবেন। আচ্ছা, এখন আসেন, এই যে জুম করলাম, তো আপনি এই যে ধরেন আমি জুম কমান্ড ভুল করে একটা নিয়ে ফেলাইছি, তখন আমরা কি করি, ইএসসি বাটনটা দিয়ে আমরা যে কোনো কমান্ড থেকে ফিরে আসতে পারি। ইএসকেপ বাটনটা প্রেস করবেন, দেখবেন ফিরে আসবো। এরকম বিভিন্ন ভাবে আমরা ফিরতে পারি। আচ্ছা আচ্ছা, এরপরে আসেন ইউনিট সেটিং, সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইউনিট সেটিং। আমাদের, আপনি যখন ফার্স্ট কোন একটা উইন্ডো ক্রিয়েট করবেন, ধরেন আমি এখানে নতুন একটা উইন্ডো নিচ্ছি, এই যে এখানে ক্লিক করলাম, নতুন আর একটা পেজ আসতেছে। এই পেজে আমার প্রথম কাজ হচ্ছে ইউনিট সেটিং করা। তো ইউনিট সেটিং কিভাবে করবেন, কিবোর্ডে লিখবেন ইউএন, কি লিখবেন, ইউএন লিখে একটা এন্টার দিবেন। এন্টার দিলে দেখবেন এমন আসবে। প্রথমে আসে লেন টাইপ, এটা কি হবে, এখানে ডেসিমাল আছে, আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, আর হচ্ছে কি সায়েন্টিফিক আছে। ঠিক আছে, তো এখানে আপনি যে কোনো একটাকে কি করতে পারবেন, সিলেক্ট করবো। তারা আমরা যেটা করবো সেটা হয় আর্কিটেকচারাল দিব, না হয় ইঞ্জিনিয়ারিং দিব, যেহেতু আমাদের ড্রয়িং গুলো এই ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল বেসড হয়। তো আমি বেসিক্যালি এই জন্য ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করলাম। এরপর আসেন প্রিসিশন, এখানে দেখেন প্রিসিশন বলতে এই ড্রপ ডাউনে ক্লিক করেন, দেখেন এখানে ফার্স্ট এই পাশে বাম পাশে যতগুলো জিরো আছে এগুলো প্রায় ফিট কে বোঝাচ্ছে, এরপরে এগুলোকে ইঞ্চি, এই যে চিহ্ন দেখলে বুঝবেন, একটা দেখাচ্ছে মানে ফিট, দুইটা মানে ইঞ্চি। এখন আমরা যে মাপগুলো দিব, এটা ধরেন আমি দশমিকের পর কয়টা কি নিব, সেইটা প্রথমটা ফিট, এরপর ইঞ্চি। এখন এই ইঞ্চি ধরেন 3 ফিট 2 ইঞ্চি, 2 ইঞ্চির একটু বেশি হইলেও আর এসব করবে না, 3 ইঞ্চি না হলে শো করবে না। এটা যদি নেই তাহলে কি করবে, তাহলে 2 ফিট মানে কত ফিট সেটা দেখাবে, কত ইঞ্চি সেটা দেখাবে, ইঞ্চির পরে আমার বেশি হয়েছে কতটুকু সেটা 10 এর স্কেলে শো করবে, 1 2। আপনি যদি এখানে ডাবল 0 নেন তাহলে এটা 100 এর স্কেলে শো করবে। অর্থাৎ ধরেন আপনার হয়েছে 4 ফিট 2 ইঞ্চি 0.80 মানে 80, আর বাট এইটা যদি নেন তাহলে পয়েন্ট দেখাবে কত, 8। ঠিক আছে, আমি এটা সেট করলাম। এরপরে এই পাশে দেখেন অ্যাঙ্গেল টাইপ, অ্যাঙ্গেল টাইপটা কি টাইপ হবে, হয় ডেসিমাল ডিগ্রি দিবে, যেমন 60 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি এরকম দিবে, অথবা আপনি ডিগ্রি মিনিট সেকেন্ডে নিতে পারেন, অথবা গ্রেডে নিতে পারেন, অথবা রেডিয়ানে নিতে পারেন, যে এত ডিগ্রি, যে আমরা পড়ি না পায়ের মাপ, বৃত্তের মাপ, এত রেডিয়ান পাস, এভাবে নিতে পারেন, অথবা সার্ভেয়ার। তো আমরা আমাদের সুবিধার জন্য এখানে যেটা আছে ডেসিমাল ডিগ্রি, আমরা ডেসিমালেই নেব। এর প্রিসিশন 0 রাখবো, কারণ আমি ডিগ্রির পরে কতটুকু এটা আমার দেখতে চাই না, আমরা অ্যাকুরেট ডিগ্রি চাই, যদিও কতটুকু বেশি হবে এটা শো করবে, এখানে সমস্যা নেই। আচ্ছা, এখানে ক্লকওয়াইজ আছে আর এন্টি ক্লক, আপনি চাইলে ক্লকওয়াইজ দিতে পারেন, চাইলে ক্লকওয়াইজ নাও দিতে পারেন, এটা কোনো প্যারা নাই। আচ্ছা, এরপরে আসেন এখানে ইউনিট স্কেল, দেখেন ইউনিট টু স্কেল ইন্টারসেট কন্টেন্ট, মানে আমার এই যে ইঞ্জিনিয়ারিং সেট করেছে, আমার এখন যে মাপগুলো দিব আমি ইন্টার দিব, আমি ইন্টার করব কোন স্কেলে, এখানে ইঞ্চিতে লেখা আছে। আপনি চাইলে এখান থেকে গিয়ে ফিট, ইউএস সার্ভে, মাইল, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, মাইক্রোমিটার, মাইল, ইয়ার্ড, আর তারপর হচ্ছে ন্যানোমিটার, মাইক্রোমিটার, ডেসিমিটার, ডেকামিটার, হেক্টোমিটার, গিগামিটার, এবং হচ্ছে লাইট ইয়ার্স মানে আলোক বর্ষ। আপনি এই যে কোনো ইউনিট সেট করে দিতে পারবেন। তো আমরা যখন ইঞ্জিনিয়ারিং সেট করছি বাই ডিফল্ট ভাবে সেই ইঞ্চি সেট আছে। তো আমি যদি এখন ফিট দেই তাহলে কি করবে, আমি যখন এই ওকে এরপরে শেষ, আমি এখন ওকে দিব, এখানে দেখেন লেন্থ আছে ইন্টারন্যাশনাল, এটা ইন্টারন্যাশনাল আর আমেরিকান দুইটা ভার্সন, তো সফটওয়্যার আমেরিকান, এজন্য আমরা ইন্টারন্যাশনাল সিলেক্ট করা বাই ডিফল্ট ভাবে থাকে, এটাই থাকবে। আচ্ছা, এখন আমি ওকে দিলে আমার কাছে একটা অপশন চাইবে, যে আমি যখন ওকে দিচ্ছি বলতেছি থাকে ফর ইউজ উইথ আর্কিটেকচারাল অর ইঞ্জিনিয়ারিং লাইনার ইউনিট ইনসার্ট ইউনিট শুড বি সেট টু ইঞ্চি, মানে ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেকচারাল আমার এই যে আমি সেট করছি এককটা, এটা ইঞ্চিতে হওয়া উচিত, এটা সেটা বলতেছে। আর ইউ শিওর অন টু আপডেট উইথ দ্য ভ্যালু ইউর কারেন্ট হ্যাভ সিলেক্টেড, মানে আমরা কি আমাদের যে ভ্যালুটা দিয়েছি এটাই কি থাকবে, নাকি
সেটাও আমাকে কোশ্চেন করতে দেয়। ওকে দিলে আপনার এইটাই হবে, ক্যান্সেল দিলে আপনি তখন আবার এখান থেকে সিলেক্ট করে এতে দিতে পারেন, অথবা ইউনিটলেস মানে কোনো এক দিলে ইউনিটলেস দিবেন। তো বেসিক্যালি আমরা এখান থেকে ইঞ্চিটা থাকে, আপনার যেটা দরকার আপনি সেটা দিবেন, দেন শেষে ওকে। ইউনিট সেটিং এর কাজটা হয়ে গেল। এটা হচ্ছে ইউনিট সেটিং। যখনই কোনো নতুন পেজ নেবেন প্রথম কাজ থাকবে ইউনিট সেটিং। এখন কথা হতে পারে যে তাহলে আমাদের এতদিন যা শিখাইতেন সেখানে কেন প্রথমেই ইউনিট সেটিং শিখান? ভাই আপনারা এই যে একটা ড্রয়িং আঁকাইতে হবে, এটা যে একটা মান আছে, এই ভ্যালুটা আপনি যদি ইউনিট সেটিং না মানে এই একটা কিছু আঁকান বা না আঁকাইতে পারে, তাহলে আপনি সেখানে ইউনিট সেটিং শিখলে আপনার জন্য এটা বোরিং হতে পারে। যে এই জিনিসটা শিখলাম কই কাজে লাগবে কি হবে এটা তো জানান। এই জন্য এখন আপনি এখানে ধরেন একটা লাইন আঁকাবেন, এই যে এল ইন্টার দিলাম, এই এখন আপনি এখান থেকে ইঞ্চি মানে ইঞ্চিতে ইউনিট দেন। আমি ধরেন 15 দিচ্ছি, এই যে 15 লিখে ইন্টার দিচ্ছি, দেখেন যে 15 নিচ্ছে। আপনি যদি এখানে ধরেন আমি আর একটা লাইন আঁকাই, এটা ধরেন দিব আমি কত 20, বা ধরেন আমি 70 দিব, এই যে 70 লিখে ইন্টার দিলাম, দেখেন সে আমার কি এই যে একটা মাপ নিয়েছে এখানে। স্যার এটা দেখি শুধু ইঞ্চি নেওয়া যাবে, ফিট নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে, কেন ফিট নেওয়া যাবে না? আপনাকে তো দেখাইলাম ওখানে যেই কয়টা দেওয়া আছে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আমি যদি আপনাকে আবারও দেখাই, এই যে ইউনিট দেখেন কত আছে, ইন ফিট সার্ভে অনেকগুলো আছে। হ্যাঁ, আপনি এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলে বাই ডিফল্ট ভাবে সে ওইটাই সিলেক্ট হবে, ঠিক আছে? বাট আপনি যদি এখান থেকে ফিট দেন তাহলে ফিট সিলেক্ট হবে। এভাবে আপনি আপনার যেইটা ইচ্ছে সেটা সিলেক্ট করে এখানে আঁকাইতে পারবেন, ঠিক আছে? এরপর আপনি যে ইউনিট সেট করছেন ও সেই ইউনিটের সাপেক্ষে এখানে আপনি যখন দিবেন সেইভাবেই সে নিবে। ওকে, আচ্ছা আমরা কিভাবে কোনো একটা অবজেক্টকে ডিলিট করি? সেই অবজেক্টকে সিলেক্ট করে কিবোর্ডে লিখে একটা এন্টার প্রেস করলে সেটা সে কি হয় সিলেক্ট মানে মুছে যায়। তাহলে এটা গেল ইরেজের কাজ। আচ্ছা, তারপরে আসেন এরপরে আমরা যে বিষয়টা দেখতে চাই আজকে সেটা হচ্ছে মেনু বার অন অফ করব কিভাবে। ধরেন এই যে আমার এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাইমেনশন এটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, এটাকে বলে মেনু বার। এই মেনু বারটা কিভাবে অন অফ করব? তো আমরা মেনু বার অন অফ করার জন্য ফার্স্ট লিখবো মেনু, MENU, মেনু বার, BAR, মেনু বার লিখে একটা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমার যেহেতু ফার্স্ট অফ অল 1 আছে, তাহলে আমি এখন অফ করার আগে দেখাই। তাহলে অফ করতে গেলে 0 প্রেস করবেন কিবোর্ডে, যে 0 লিখবেন, লিখে একটা এন্টার দিবেন। দেখেন আমার মেনু বার কি আর আছে এখানে? না স্যার, নাই। এখন আপনি যদি মেনু বারটাকে এটাকে অফ করার সিস্টেম হচ্ছে কি, মেনু বার লিখে 0 প্রেস করলে মেনু বার অফ হয়। মেনু বারকে যদি অন করতে চান তাহলে কি করবেন, আবারও মেনু বার লিখবেন, MENU BAR, মেনু বার লিখে এন্টার দিবেন। দিয়ে এবার কি করবেন, কিবোর্ড থেকে 1 লিখবেন, 1 লিখে একটা এন্টার দিবেন। দেখেন এখন মেনু বার 1 হয়ে গেছে। ওকে, জি স্যার। 1 বলতে 1 সংখ্যা, 1 আবার কিবোর্ডে মানে টাইপিং করে না, ওয়ে নেই, 1 সংখ্যা লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা আজকে এখনো পর্যন্ত যে বিষয়গুলো শিখছি, স্কেল কমান্ডের কাজ শিখছি, স্টেজ কমান্ডের কাজ শিখছি, মেনু বার অন অফ করে শিখছি, ইউনিট সেটিং শিখছি, তাই না? জি। আচ্ছা, এরপর আর একটা জিনিস শিখবো আজকে, ট্রিম করা। ধরেন আমি একটা সার্কেল আঁকাইলাম, ধরেন এখান থেকে আমি আরো একটা সার্কেল আঁকাচ্ছি, ধরেন একটা সার্কেল আঁকাইলাম, আমি আরো একটা সার্কেল আঁকাই। সার্কেলটা কপি করলেই তো হবে, তাই না? জি, সার্কেলটা কপি করলেই তো হবে। হ্যাঁ, আপনি যেভাবে আঁকাইতে পারেন। অটোক্যাডে একটা জিনিস এক একজন এক এক ভাবে করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অটোক্যাডের এটা হলো সুবিধা, আমি এক কমান্ডে শিখেছি, আপনি ওই কাজটা আরো একটা কমান্ড দিয়ে করতে পারেন। আমরা ট্রিম মানে কাটবো, কোনো কিছু কাটতে গেলে কি করব, কিবোর্ড থেকে TR লিখবো, লিখে একটা ইন্টার দিব। কেউ যদি 2018 নিচে 7, 10 ব্যবহার করেন তাহলে ডাবল ইন্টার দিবেন। কোনো কমান্ড হয়তো না কাজ করলে একবার ইন্টার দিয়ে না কাজ করলে ডাবল ইন্টার দিবেন। তো 2007 যারা আছেন তারা ট্রিম লিখলে ডাবল ইন্টার দিবেন। আর যেহেতু সবাই আপডেট ব্যবহার করতেছেন সুতরাং একবার ইন্টার করলেই হবে। এখন ধরেন আমি কাটতে যাচ্ছি এই যে এই লাইনটা, তাহলে কি করবো, জাস্ট এই যে দেখেন আমার এই কার্সারটা এর উপরে নিয়ে যাচ্ছি, দেখেন অলরেডি একটা ক্রস চিহ্ন উঠে গেছে, এখন একটা পিক করবো, কেটে যাবে। আমি যাচ্ছি এইটা কাটবো, এই যে জাস্ট এটা নিয়ে গেলাম, একটা পিক করলাম, কেটে যাবে। এখন যাচ্ছি আমি এইটুকুও কাটবো, এই যে এটাও কাটতে যাচ্ছি, এই যে হয়ে গেল। আমি ধরেন কাটতে যাচ্ছি এইটুকু কাটতে পারবো।
এরপরে কাটতে মন যাচ্ছে যে এটাকে কেটে দেয়, এটাকে কেটে দেয়, আবার হচ্ছে এটাকে কেটে দেয়, যার উপর কাটবেন এটা। এছাড়া আর একভাবে আপনি কাটতে পারবেন, যেটা হলো এটা জাস্ট মানে বাম পাশে পিক করে এরকম করে টান দিবেন, তো যতগুলো টাচ করবে সবগুলো কেটে যাবে, বুঝছেন? হয় পিক করে, আর না হলে এরকম ধরে টান দিবেন, কেটে যাবে, দেন শেষে ইন্টার। তাহলে ট্রিম কাটা বুঝছেন? কোনো কিছু কাটতে গেলে কি করবেন? এটা কিন্তু ইরেজ না, ট্রিম করবেন, ঠিক আছে? এ পর্যন্ত বুঝছেন? জি। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, এই বাম পাশে আপনার এক্স ওয়াই ওটা আমি কিভাবে ফিক্সড রাখবো? ওটা তো আপনার স্ক্রিনের সাথে লড়াচড়া করা অনেক। হ্যাঁ, স্ক্রিনের সাথে লড়াচড়া তো আমারটাও করে, সমস্যা নেই। ওটা কি ফিক্সড করা যায়? যায় ফিক্স করা যায়, সমস্যা নেই। এটা নিয়ে কোনো, আপনার এক্স ওয়াইটা জাস্ট একটা আপনার মুভমেন্টটা বোঝাচ্ছে যে আপনার এটা ভার্টিক্যাল নাকি। আমার তো এক্স ওয়াই হয়ে গেল, আমার এক্স ওয়াই মনে হারাই অফ করে দিয়েছি টোটালি, মনে নাই আমার এখানে এক্স ওয়াইটা। এটা আপনাকে জাস্ট মুভমেন্ট করে মানে বোঝায় যে এক্স ওয়াই অ্যাক্সেস কোনটা, ওয়াই অ্যাক্সেস কোনটা, এটা নিয়ে প্যারা নাই। তারপর আমি অফ করে দেখাই দিব, শিখাই দিব, সমস্যা নেই। কিভাবে অফ করে কিভাবে স্থির করা যায় এগুলো দেখাই দিব, সমস্যা নেই। আমরা পার্ট বাই পার্টে গেলে আস্তে আস্তে আপনাদের আরো অনেক কিছু আছে। এক ভাই মানে ফ্যানের সিম্বল আঁকানোর কথা বলছিলেন, তাই না? জি। হ্যাঁ, ফ্যানের সিম্বল পর্যন্ত আমরা এখনো যাই নাই। আপনি যেইটুকু শিখলে যাইতে পারবেন ওখানে, আমরা ততটুকু এখনো শিখাই নাই, ঠিক আছে? আমরা এটা দেখাবো, দেখানোর পরে আপনারা তখন ফ্যান আঁকাইতে পারবেন। ফ্যান আপনার জন্য দেখেন, আমাদের ফ্যান রাখছি কই, এই যে দেখেন ফ্যান, এটা ফ্যান না? জি। হ্যাঁ, আমরা এই ফ্যান আঁকানো শেখাবো, শুধু ফ্যান না, আরো অনেক প্রতীক আঁকানো শেখাবো। ওখানে যেগুলো আছে জাস্ট দেখছেন, এখনো বাকিগুলো আপনাদেরকে দেখানো। কারণ একবারে সবগুলো আপনার আমি ফ্যান প্রথমে শেখাইতে ফ্যান শেখাইতে পারবো, কিন্তু আপনি যদি অ্যাকুরেটলি ভাবে এবং সহজে আঁকতে চান তাহলে আরো কিছু কমান্ড আপনাকে জানতে হবে, সেটা জানলে আপনার জন্য সহজ হবে, ঠিক আছে? আমার কথা বুঝছেন কি? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন? আজকে ক্লাস আজকে এই পর্যন্ত যেগুলো আমাদের এখানে শেখানো হয়েছে বা যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এই পর্যন্ত কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু বলবেন, মনের মধ্যে রাখা যাবে না। আনামুল ইসলাম আমিনুর বলেন, না সরি, হ্যাঁ আনামুল ইসলাম আমিনুর, আপনি মানে কিছু বলতে চাচ্ছেন নাকি? না স্যার। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে আপনারা আমাকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন, ক্লাসে জানাইতে পারেন, এটা নিয়ে অসুবিধা নেই। স্যার আমি কি অটোক্যাডের ভিতরে স্যার আমি এগুলো সব পাবো স্যার? আপনি মানে স্ক্রিনে যেগুলো দেখালেন এগুলোকে স্যার আমি অটোক্যাড মানে ওই সফটওয়্যারের ভিতরে পাবো? সফটওয়্যারের ভিতরে কোনটা স্যার মানে আপনি স্ক্রিনে যে সিম্বল গুলো দেখালেন এগুলো আমি পাবো কোথায়? এগুলো অটোক্যাডে আপনি কোথা থেকে পাবেন না, এগুলো তো আমি আঁকাইছি, এগুলো আপনারা আঁকাবেন এই কোর্সে, ঠিক আছে? আমি শেখার পর এগুলো আমি আঁকাবো। হ্যাঁ, এই যে আপনি ট্রান্সফরমার সিম্বল আঁকাইতে পারবেন না, আপনি হচ্ছে ইসের সিম্বল একটা মগ আঁকাইতে পারবেন না, আর্ক শিখছেন, লাইন শিখছেন, এগুলো ক্লাস যদি মানে আপনারা ধাপে ধাপে করেন দেখবেন এক ক্লাস শেষে এখানে যা আঁকায় না এর বাইরে আর বহু কিছু আঁকাইতে পারবেন, মানে যা আপনি আঁকাইতে চান আঁকাইতে পারবেন। আপনার বাসার যদি একটা 2D প্ল্যান থাকে, মানে ধরেন বাসার মানে ঘরটার কি হাত দিয়ে আঁকাইছেন যে আমার এটা রান্নাঘর হবে, এটা কিচেন হবে, এটা যে ফ্লোর প্ল্যান বলা হয় বা 2D প্ল্যান, এটা আপনি আপনার অটোক্যাডে আপনি আঁকাইতে পারবেন সিভিলের এই প্ল্যানটা, ঠিক আছে? প্রয়োজনে আমি দেখাবো, সমস্যা নেই। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা আগে ধাপে ধাপে আমি কমান্ড গুলো শেষ করি, এরপরে আপনাদের দেখবেন ক্যাডে যা আঁকাইতে দিক আপনি ক্যাড অপারেটর হিসেবে যা কাজ করে লাগবে মোটামুটি পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এটা হলো মূল কথা, কারণ আমি শেখাইলাম প্র্যাকটিস করলে না পারবেন না, ঠিক আছে? আমাদের অনেকে দেখলাম মাসুদ ভাই, ওই যে আমরা যে প্রজেক্টগুলো দিছি অনেকে দেখলাম অ্যাডভান্স লেভেল অনেক কিছু করছে, আঁকাইতে পারছে বা ডিজাইন করছে, তো ওনারা প্র্যাকটিস করছে এবং ওনারা দ্রুত সময় দিচ্ছে, যেন ওনারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু এটা যার বিষয়, এজন্য আপনারা চেষ্টা করবেন আমরা যে প্রজেক্ট দিচ্ছে এর থেকে আরও অন্য কিছু করা যায় কিনা, এজন্য এখানে সময় দিতে হবে, এখানে ধৈর্য সময় প্রথম অবস্থা মাথার উপর দিয়ে যাবে,
যে আসলে এটা কেমনে। আমরা হয়তো সবসময় সাবস্টেশনে সুইচ অন করি অফ করি বা একটা ট্রান্সফর্মার দেখতেছি, অথচ এটা কিভাবে আসলো বা এটা আমাকে কী করতে, এটা নিয়ে আমাদের যখন মেজারমেন্ট আমরা যখন ডিজাইন করব তখন গিয়ে এগুলো আমাদের ক্লিয়ার হবে। তো এই জন্য আমাদের আগে কমান্ডগুলো ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, তাহলে গিয়ে আমাদের যে কোনো ডিজাইন যে কোনো কাজ এগুলো আপনাদের জন্য তখন ইজি হয়ে যাবে। হ্যাঁ, আশা করি আপনারা একটু, আর হয়তো আজকে থার্ড ক্লাস আর 2টা বা 3টা ক্লাস গেলে আপনারা তখন যে কোনো ড্রয়িং করতে পারবেন। একটা বিষয়, দ্বিতীয় বিষয় হলো আপনাদের যে ক্লাস দেওয়া আছে কোর্সের জন্য, আপনার এর ক্লাস বেশি লাগলেও আপনার চিন্তা করার কারণ নাই, আপনি বেশি লাগলে বেশি পাবেন, ঠিক আছে। ধরেন আজকে ক্লাস সব মিলাই 35 মিনিট মতো ধরেন আপনার বা 40 মিনিট মতো আপনাদেরকে পড়াইলাম, এটার কোনো চিন্তা করার দরকার নাই যে আজকে কম হইলো কাল বেশি হইলো, হয়তো আগামী ক্লাস আরো বেশি হবে। তো এরকম বিষয় না, আপনাদের যা ক্লাস শেষ করতে যা লাগে মিনিমাম ওখানে যেটা দেওয়া আছে এর বেশি লাগলে বেশি পাবেন, কম লাগলে কম হবে, সমস্যা নাই। যদি বলেন যে আরো বেশি দরকার সেটাও হতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। রেকর্ড অফ করছেন ভাই? আচ্ছা, আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আমাদের ওই যে ইসমাইল ভাই, এরপর আরও 2-1 ভাইয়ের গত ইয়েতে আপনি হয়তো ছিলেন না, ওনাদের কিছু প্রশ্ন আছে, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা সবাই থাকবেন মোটামুটি। মাসুদ ভাই একটু সময় দিন। হ্যাঁ হ্যাঁ, আমি আছি, সমস্যা নেই।